হারাম কাজ থেকে বিরত থাকো, হারাম কথা থেকে বিরত থাকো, হারাম খাদ্য থেকে বিরত থাকো। যদি এখানে ঘোষণা করা হয় আজকে জুমার নামাজের পর থেকে নিয়ে কালকা জোহরের নামাজ পর্যন্ত যদি কেউ 1000 রাকাত নফল নামাজ পড়ে তাকে একটা মোটর সাইকেল দেওয়া হবে। কষ্ট হলেও পড়ব। যারা চালাইতে পারে না মোটর সাইকেল হেও পড়ব, বেঁচে লাভ। যদি এই ঘোষণা দেওয়া হয় আজকে জুমার নামাজের পর থেকে নিয়ে কালকা জোহরের নামাজের পর্যন্ত একটাও কবিরা গুনাহ সগীরা গুনাহ করব না, খুব কম পাবে। অনেকে হাত তুলবে ইনশাআল্লাহ আমি পারবো, অনেকে হাত তুলবে না, ভয় লাগবে। কেন? আমি তো হারাম খাই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে আমি জড়িত, পারবো না। অনেকে আবার ভাববো কালকা তো একটা জমিনের আছে মাইলপেস, দলিলের মাইলপেস, বুঝিনি দলিল মাইলপেস, দালালি মাইলপেস, ওখানে তো কিছু টাকা আসবো আমার, 2 লাখ 1 লাখ 50,000। এই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যদি আপনি শর্ত করেন তোর জমিনটা আমি বেচে দিব, আমি কিনে দিব, আমারে টাকা দিবি 10,000, আমার দিবি 5,000, আমার দিবি 50,000, জায়েজ নাই। যদি সে খুশি হইয়া আপনাকে 1 টাকাও দেয় ওরা জায়েজ, খুশি হইয়া, শর্ত সাপেক্ষে না। কিন্তু যারা আপনারা করতেছেন সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দালালি, নিজেরা বানালেছেন, হুজুর আমি কইয়া খাই, ফটো দিয়েছেন কে? আপনারা দিয়েছেন।